বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভাষা এবং বিভিন্ন আচার ব্যবহার। ইংরেজির সঙ্গে আমাদের ভারতবর্ষের সম্পর্ক ৩০০ বছরের। প্রায় ভারতের বিভিন্ন রাজ্যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ভাষার প্রচলন আছে। সেরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও ইংলিশ একটি গুরুত্বপূর্ণ ভাষা। কিন্তু এই ইংলিশ ভাষা বাংলা ভাষার থেকে একটু আলাদা। সেক্ষেত্রে আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে পারি যে আপনি যদি কারোর কাছে বাংলায় ১ গ্লাস জল চাইছেন, আপনি যদি বলেন আমাকে একটু জল দিন, সেটা আপনি অনুরোধ করছেন। কিন্তু ইংরেজিতে আপনি যদি বলেন গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে সেখানে ইংরেজরা মনে করবে আপনি ভীষণই অভদ্র এবং অসভ্য। সেক্ষেত্রে আপনার কি বলা উচিত? প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই প্লিজ শব্দটি আমরা সবাই ব্যবহার করি। এখানে আমাদের শিখতে হবে লার্ন এটিকুয়েটি। লার্ন এটিকুয়েটির কমন কতগুলো ফ্রেজ হচ্ছে প্লিজ, ওয়েলকাম, অ্যালাউ মি, সরি, পার্ডন, মিস্টেক, অ্যাপোলোজাইজ, ফরগিভ, থ্যাঙ্কস, উইথ গ্রেট প্লেজার, আফটার ইউ, এক্সকিউজ মি, নো মেনশন, ইট মাই প্লেজার। এইবার এই কথাগুলো আপনি কোথায় ব্যবহার করতে পারেন বা কোথায় কিভাবে ইউজ করতে পারেন আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। সেক্ষেত্রে আপনার বুঝতে বা বলতে অসুবিধে হবে না বা কাউকে বোঝাতে অসুবিধা হবে না যে আপনি ইংলিশে ঠিক কি বলতে চাইছেন। যেমন ধরুন আপনি কারোর কাছ থেকে কিছু নিতে অনিচ্ছুকৃত বা আপনার ইচ্ছে নয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন নো থ্যাঙ্কস। বা কেউ আপনাকে থ্যাংক ইউ বললো, আপনি তার বিপরীতে যদি চুপ করে থাকেন তাহলে সেটা বোঝানো হয় আপনি ভীষণই অভদ্র। সেখানে আপনি বলতে পারেন নো মেনশন। তো চলুন শুরু করা যাক। ইউজ অফ প্লিজ। ধরুন আপনি কারোর কাছে ১ গ্লাস জল চাইছেন, যেটা আমি একটু আগেই বললাম। বাংলাতে বলতে হলে আপনি বলবেন আমাকে ১ গ্লাস জল দাও না। এটা কিন্তু আপনি অনুরোধ করছেন। কিন্তু ইংরেজিতে যখন আপনি বলবেন, আপনি যদি বলেন গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে মনে করা হবে আপনি ভীষণই অভদ্র। তাই এক্ষেত্রে আপনাকে বলতে হবে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ইউজ অফ থ্যাঙ্কস বা থ্যাংক ইউ। যদি কেউ আপনার জন্য সামান্যতম কিছু করে, যেমন কেউ আপনাকে কিছু এনে দিল বা আপনি কোনো কিছু জিজ্ঞেস করলেন তার উত্তর দিল, তখন তাকে থ্যাংক ইউ বা থ্যাঙ্কস বলতে পারেন। যেমন মেনি মেনি থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ এগেন, এরকম আপনি বলতে পারেন। ইউজ অফ নো থ্যাঙ্কস অর আইদার নো মেনশন। যদি কেউ আপনাকে কোনো কিছু দিতে চায় আর আপনি তা নিতে অনিচ্ছুক বা নিতে চান না, তবে বাংলার মতো বলবেন না যে আমার চাই না, লাইক আই ডোন্ট ওয়ান্ট, বলুন নো থ্যাঙ্কস। ইউজ অফ ওয়েলকাম অর ইটস মাই প্লেজার। ধরুন আপনি কারোর কোনো সামান্য কাজ করে দিলেন আর সেই ব্যক্তি বিনিময়ে আপনাকে থ্যাংক ইউ বলল। এবার আপনি মনে করলেন এখানেই সব শেষ এবং আপনি চুপ করে থাকবেন বা চলে গেলেন। তাহলে মনে করা হবে আপনি ভীষণই অভদ্র এবং অসভ্য বা অহংকারী। তো সেখানে আপনাকে কি বলতে হবে? ইটস অল রাইট, আইদার নো মেনশন, আইদার ইটস ফাইন, আইদার ইটস মাই প্লেজার, অর ইউ আর ওয়েলকাম। তবে আপনি আপনার মনের ভাব প্রকাশ করলেন যে আপনি সত্যি তার প্রতি কৃতজ্ঞ। নেক্সট, ইউজ অফ উইথ গ্রেট প্লেজার। যদি আপনি কাউকে কোনো জিনিস দিয়ে সাহায্য করেন বা কোনো জিনিস দিতে রাজি হয়ে যান, তাহলে বাংলায় বলবেন আচ্ছা নিন। কিন্তু ইংরেজিতে যদি বলেন টেক ইট, তবে অভদ্রতার প্রকাশ করা হবে। আপনি বলবেন উইথ গ্রেট প্লেজার, এটার মানেও আপনি নিন। ইউজ অফ অ্যালাউ মি। আপনি কাউকে সাহায্য করতে চাইছেন, তো আপনি তাকে কি বলবেন? আপনি তাকে বলবেন অ্যালাউ মি। নেক্সট, ইউজ অফ আফটার ইউ। আপনি কোনো মহিলা বা কোনো বৃদ্ধ ব্যক্তিকে রাস্তা ছেড়ে দিলেন বা কোনো বাসের সিট ছেড়ে দিলেন বা আপনি দাঁড়ালেন, তাকে বসতে দিলেন। সেক্ষেত্রে আপনি কি বলবেন? এগিয়ে চলুন বা আপনি আগে বসুন। কিন্তু ইংরেজিতে আপনি বলতে পারবেন না ফার্স্ট ইউ, তখন আপনাকে বলতে হবে আফটার ইউ। নেক্সট, ইউজ অফ সরি, পার্ডন, এক্সকিউজ মি। ইংরেজিতে এই ৩টি শব্দের প্রচলন ভীষণভাবে হয়। কথায় কথায় সরি, পার্ডন আর এক্সকিউজ মি।
অনিচ্ছাকৃতভাবে আপনি কোনো কিছু স্পর্শ করলেন বা অনিচ্ছাকৃতভাবে আপনার দ্বারা কোনো ভুল হলো, সেক্ষেত্রে আপনি বলবেন সরি। যদি আপনি হঠাৎ করে কাউকে না চিনে থাকেন এবং তাকে ডাকতে চান বা তাকে কিছু জিজ্ঞেস করতে চান, তাহলে আপনি বলবেন এক্সকিউজ মি। যদি আপনি কোনো কথা শুনতে না পেলেন, তখন আপনি বলবেন পার্ডন। Some common polite phrases: I'm sorry, I could not make it that day. I'm sorry, I could not make it in time. আমি দুঃখিত, আমি সময়ের মধ্যে এটা করতে পারিনি, বা আমি দুঃখিত, আমি সেই দিন এটা করতে পারিনি। I'm sorry, I got little late. আমি দুঃখিত, আমি দেরি করেছি। Please beg my apologize. আমাকে ক্ষমা করবেন দয়া করে। It was all by mistake, please excuse me. এটা ভুল হয়েছে, আমাকে ক্ষমা করবেন। I'm very sorry. আমি দুঃখিত। Sorry to have disturbed you. আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। I beg your pardon. আমি আপনার ক্ষমা প্রার্থী। Allow me to say. আমাকে কথা বলতে দেওয়া হোক। May I have your attention please? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। It's all yours. Will you please permit me to speak? Let me also help you. Will you please move? আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। Thank you for watching. Please like, comment, subscribe the channel and be with me.